ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তো সবাইকে স্বাগত জানাই। আজ আমি অনেক খুশি, কারণ কি আজকে আমি বাড়ি যাচ্ছি। তো তোমাদেরকে ফুল জার্নিটা আমি কীরকম করলাম তো তোমাদের দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে প্রায় 4 মাস থাকার পর আমার যে জায়গাটাতে এত ভালোবাসা বসে যাবে আমি নিজেও জানতে পারিনি, ঠিক আছে। তারপর অনেক ভালোবাসা বসে গেল এই জায়গাটাতে। 4 মাস থাকার পর আমি বুঝতে পারলাম কি এই জায়গাটা আমাকে কত ভালো লাগছে। লাস্টে আমি চলে যাচ্ছি এখান থেকে খুব কষ্টের সাথে, বলা হচ্ছে। আর আমার যে কালু কালু বলতাম, আমার সিকিউরিটি গার্ড, ওকে ছেড়ে আসতে হলো আমাকে। আর ফাইনালি তোমাদের একটা কথা বলে দিই, এখানে থাকার পর আমি একটা জিনিস বুঝতে পারলাম কি নিজের বাড়ির চেয়েও বাইরের যেগুলো থাকি আমরা, ওগুলো তো অনেক আমাদেরকে ভালো লাগে। আর কি আর বলো, তোমাদের ইমোশন হয়ে গেছি আমি পুরোটাই। তো এখন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি পুরোটা নিয়ে নিয়েছি, সব কিছু রেডি করে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে বাসের জন্য অপেক্ষা করছি। আর বাস কত দূর আছে আমরা জানি না, ঠিক আছে। বাসের জন্য বসে থাকতে থাকতে আমরা এদিক ওদিক করছি আর বসে আছি, দেখতে পাচ্ছ আমাকে। আর একটা কথা বলে দিই তোমাদের কি এই জায়গা থেকে আমাদেরকে যেতে লাগে মাত্র 3 দিন, ঠিক আছে। তো ফাইনালি আমাদের বাস চলে এলো আর বাসে চড়ে নিলাম। তো বাসে চড়ার পর তোমাদেরকে দেখার জন্য, ঠিক আছে, বাসে চড়ে নিলাম। এবার বাস থেকে আমরা চলে যাবো ডাইরেক্ট বাস স্ট্যান্ড। এবার বাস স্ট্যান্ড আসার পর দেখতে পাচ্ছ, বাস স্ট্যান্ড আসার পর সব সামানপাতি রেডি করে নিচে রাখলাম। এবার বাসের জন্য রেডি হবো। তো বাসের জন্য রেডি হওয়ার পর দেখতে পাচ্ছ আমাকে কীরকম হয়ে আছি, টুপি লাগিয়ে। তোমাকে বলে দিই, তারপর এখান থেকে স্টেশন চলে এলাম তাড়াতাড়ি। স্টেশন আসার পর তোমাদের স্টেশনে একটা ভিউ দেখাচ্ছি। দেখতে পাচ্ছ শপিং মলটা কত বড়, এখানে দেখতে পাবে বিরাট বড় শপিং মল আছে, ঠিক আছে। বিরাট বড় দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এখানে শপিং মলটা দেখতে পাচ্ছ, বিশাল বড় শপিং মল ছিল। তো সেখান থেকে ভাই ট্রেনের জার্নি শুরু হলো। ট্রেনের প্রথম দিন আজকে। এখানে দেখতে পাচ্ছ স্টেশনে চলে এসেছি। স্টেশনে আমাকে গোটা রাত থাকতে হবে, পুরোটা রাত থাকতে হবে, বসে থাকতে হবে। আর প্রায় 2টো বাজছে, ঠিক আছে, 2টো। এখানে দেখতে পাচ্ছ 2:09 হয়ে গেছে, 6। যা হোক 2টো। এখানে আমি বারবার আসছি কি আমাদের ট্রেনটা কখন আসবে, ট্রেনটা কখন আসবে। আমি জানি না কি আমার ট্রেন 10 ঘন্টা লেট আসবে। আমি স্বপ্ন টানে দিলাম পাড়ি আমি বাড়িতে যাই ভাই, কিন্তু মোবাইলে চার্জ করার জন্য চার্জের সিস্টেমটা বুঝতে পারছি না। চার্জ করার জন্য খুব অনেক কষ্ট করতে হচ্ছে ভাই। আর দেখতে পাচ্ছ এখানে চার্জের সিস্টেমটা কীরকম ভাই, চার্জার ধরে চার্জ করতে হবে। তো তোমাদের একটা কথা বলে দিই, আর এটা দেখতে পাচ্ছ এখানে বসে আছি ভাই। প্রথম দিন ট্রেনে বসে গেছি। এখানে ট্রেনে আমাকে প্রায় এখানে 3 দিন বসে থাকতে হবে ভাই। সিট ভাই পাইনি ভাই, টিকিট কেটেছি অবশ্যই, কিন্তু সিট পাইনি ভাই। তোমাদের কি বলবো আর ভাই, 4-5 হাজার টাকা দিয়েও ভাই সিট পাইনি ভাই। ফাইন মেরে বসে আছি ভাই। তো যারা বাইরে আসছে ভাই, তারা কত কষ্ট করে আসছে তোমরা অবশ্যই জানো। যারা আসছে তারাকে একবার জিজ্ঞাসা করে দেবে, ঠিক আছে। তারপর এখানে থেকে আমি এখন পুরো রাত্রে এখানে যাবো, মানে থাকবো এখানে, ঠিক আছে। পুরোটা রাত এখানে থাকবো, তোমাদেরকে ভিউটা দেখাবো কীরকম হচ্ছে আমার এক্সপিরিয়েন্সটা। তারপর ওখান থেকে ভাই দেখছি ট্রেনে একজন ডান্স করছে। তো ডান্সটা তারপরে তোমাদের দেখালাম কীভাবে ডান্স করছে বাচ্চাটার প্রতিভা দেখে তোমরা বুঝতেই পারবে না কি বাচ্চাটা এরকম করবে। দেখো আমাকে নিজেই হাসি লেগে গেছিলো, তো কিছু বলিনি আমি সেখানে, শুধু ভিডিওটা করে তোমাদের দেখাচ্ছি। আর আজকে নেমে যাবো ট্রেন থেকে, ঠিক আছে। আজকে ট্রেন থেকে নেমে যাবো, তার জন্য ভিডিও বানাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছি এখানে ব্যাগটা রেডি করে দিয়েছি। আর আজকে নামবো এখানে, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেশন চলে আসবে, নেক্সট স্টেশন যেন আমরা নামবো। আর আমার ভালোবাসার শহর মালদা, আমি মালদাতে আজকে নামবো, ঠিক আছে। আমার শহরে আমি নামবো অনেকদিন পর, প্রায় 6 মাস পর আমি নামবো বাড়ি যাচ্ছি। তো আর মালদাতে আমি 6 মাস আগে ছেড়ে চলে এসেছি, আজকে আমি ফাইনালি নামবো। তো স্টেশনে নামার পর স্টেশনটা দেখতে পাচ্ছি আমার ভালোবাসার শহরে আমি নেমে গিয়েছি। আর মালদার ভিউটা তোমাদের দেখাচ্ছি। সামানপাতি সব রেডি করে সব নিজে সেটে নিচ্ছি, ঠিক আছে, যাওয়ার জন্য। আর ব্যাগ ঘাড়ে করে নিচে দেখতে পাচ্ছ যাচ্ছি বাড়ি। তো ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তো লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে, ফলো করতে ভুলবেন না, ঠিক আছে। তো নেক্সট ব্লগ আসছে, ঠিক আছে, তাড়াতাড়ি। তো সাবস্ক্রাইব এবং ফলো করে দাও, ঠিক আছে।